স্যার আমি এদের জন্য বসে থাকি। স্যার আমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকি যে আমার স্টুডেন্টরা আসবে, ওদের সাথে কথা বলবো, ওদের সাথে ওদের সমাজে জানবো ওরা কে কি করে। স্যার আমি চিন্তা করছি স্যার, মানুষ তো যাবো, একদিন তো যাবই, তবে আমি যাতে আমার স্টুডেন্টের হাতে মারা যায় স্যার, ওরা যাতে আমাকে নিয়ে যায়, যেখানেই নিয়ে যায়। ওই চিন্তা করে স্যার আমি আর করি না, ওই বিদায়টা আমি করিই না। অনেক অনেক কৃতজ্ঞতা ওনাদের প্রতি। আর আমি চিন্তা করি স্যার, আমার এলাকা এবং কটিয়াদি, বিশেষ করে কটিয়াদি শিক্ষক মণ্ডলী যারা আছেন, এখানে যারা স্যার উপস্থিত আছেন, ওনাদেরকে কাউকে আমি বলতে পারি নাই স্যার, কাউকে বলতে পারি না। অনেকে আমার মোবাইল করছে যে বাবু আমি তো আসতে চাইছিলাম, কিন্তু কিভাবে আসব। আমি বলছি দোয়া করেন দূর থেকে, এটাই আমার জন্য অনেক কিছু। দেখা গেছে স্যার আমাকে সবাই ভালোবাসছে, সবাই। এই ভালোবাসার বদলেতেই বোধহয় স্যার আমি এই এতটা পথে আসতে পেরেছি। কারণ আমার জ্বর হয়েছে, অনেক হয়েছে, চিন্তা করছি একবার স্কুলে যেতে পারবো না, এরকম অসুখ হয়েছে, তারপরেও কিভাবে আইসা পড়ছি। ওটা হয়তো সবার দোয়ার বদলেতে এটা সম্ভব হয়েছে আর কি। আর স্যার শিক্ষক স্টুডেন্টদের প্রতি আমি বলি স্যার, আগেই বলছি স্যার, আমি বিদায় দিতে রাজি না, কোনোভাবেই না। আমি স্টুডেন্টরা স্যার আমার পাগল হয়ে যায়, স্যার বিদায় দিবেন, আমরা অনুষ্ঠান করব, এই করব, সেই করব। আমি বলছি তোমরা কোনোভাবেই আমরা বিদায় দিতে পারবো না, আমি বিদায় অনুষ্ঠানে অংশই নিব না। যার জন্য স্যার কোনো বিদায় অনুষ্ঠানে অংশ নিই না। কালকে অনেক স্টুডেন্টরা কাঁদছে, স্যার একটু আসেন, একটু আসেন, আমরা এই কাঁদছি আনছি, অনেকই করছে, কিন্তু আমি তো বিদায় দিব না স্যার। আমি এদের জন্য বসে থাকি স্যার, আমি সন্ধ্যা পর্যন্ত বসে থাকি যে আমার স্টুডেন্টরা আসবে, ওদের সাথে কথা বলবো, ওদের সাথে ওদের সমাজে জানবো ওরা কে কি করে। স্যার আমি চিন্তা করছি স্যার, মানুষ তো যাবো, একদিন তো যাবই, তবে আমি যাতে আমার স্টুডেন্টের হাতে মারা যায় স্যার, ওরা যাতে আমাকে নিয়ে যায়, যেখানেই নিয়ে যায়। ওই চিন্তা করে স্যার আমি আর করি না, ওই বিদায়টা আমি করিই না। আর এই দিকটা স্যার আমার একটা দুর্বলতা, অনেক স্টুডেন্টরা আমার প্রতি একটু ছোট মানুষ তো একটু মন খারাপ, তা আমি বোঝাই যে তোমরা এটি করো না, তোমরা টাকা পয়সা খরচ হয় মা বাবার কাছ থেকে আইনো না, তোমরা বড় হও, বড় হয়ে চাকরি করো, স্কুলের জন্য কিছু করো, স্যারকেও কিছু যদি তখন সম্ভব হয় করো, কিন্তু এখন করো না। আসা যাওয়ার ব্যাপারে, শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর ব্যাপারে অনেক সময় অনেক কথা বলি, কিন্তু কোনো অভিভাবক আমার সাথে কোনো দিনের বিরুদ্ধে বা কোনো খারাপ কিছু বলে না। এইটাও একই কথা হয়তো হইতে পারে যে থাক বাবু তো ভালোর জন্যই করে, এই চিন্তা হয়তো করে ওনারা কিছু বলেন না। তো তারপরে আসলো আমাদের শিক্ষক মণ্ডলীর কথা। শিক্ষক মণ্ডলীর আমরা যথেষ্ট সাপোর্ট করে, যথেষ্ট করেছে। আমি জানি ওনাদের অনেক এক একটা ক্লাসে স্যার অনেক স্টুডেন্ট থাকে, প্রায় 75 জন বসতে পারে, হয়তো একটা রুমে 66 জন বসার বন্দোবস্ত আছে, কিন্তু স্টুডেন্ট থাকে 75 জন, যার জন্য একটু ব্যাক পাইতে হয়, ক্লাসটা কন্ট্রোলে নিতে গিয়ে অনেক ব্যাক পাইতে হয়।